পুজো করার সময় হাই ওঠা এবং চোখে জল আসার আধ্যাত্মিক কারণ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। পুজো করার সময় হঠাৎ হাই ওঠা বা চোখে জল চলে আসা অনেকের ক্ষেত্রেই ঘটে থাকে। সাধারণত আমরা এটিকে শারীরিক ক্লান্তি বা আবেগের বহিঃপ্রকাশ মনে করি, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি গভীর তাৎপর্য বহন করে। বিভিন্ন ধর্মীয় শাস্ত্র ও আধ্যাত্মিক গুরুদের মতে পুজোর সময় এই ধরনের প্রতিক্রিয়াগুলো আমাদের দেহ, মন ও আত্মার পরিবর্তনের প্রতিফলন। এই আলোচনায় আমরা বিশদভাবে ব্যাখ্যা করব হাই ওঠার আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক কারণ, চোখে জল আসার রহস্য ও তার পবিত্র তাৎপর্য। এই লক্ষণগুলোর মাধ্যমে আমরা কি বুঝতে পারি, এর থেকে কিভাবে আধ্যাত্মিকভাবে লাভবান হওয়া যায়। আসুন ধাপে ধাপে বুঝে নিই এই রহস্যময় অনুভূতির অর্থ। পুজোর সময় হাই ওঠার আধ্যাত্মিক কারণ। পুজো, ধ্যান বা ঈশ্বরের নাম জপ করার সময় হঠাৎ হাই ওঠা একটি সাধারণ ঘটনা, যা শুধুমাত্র শারীরিক ক্লান্তির কারণে হয় না, বরং এটি আমাদের আধ্যাত্মিক শক্তির প্রবাহ ও নেতিবাচক শক্তির নির্গমনের সঙ্গে সম্পর্কিত। নেতিবাচক শক্তির মুক্তি ও শুদ্ধিকরণ। প্রতিদিন আমরা নানা ধরনের শক্তির সংস্পর্শে আসি। চারপাশের পরিবেশ থেকে নেওয়া নেতিবাচক শক্তি মন এবং দেহে জমে থাকা ক্লান্তি ও অলসতা, পূর্বজন্ম বা বর্তমান জীবনের কিছু অবচেতন বাধা। পুজোর সময় যখন আমরা পবিত্র শক্তির সঙ্গে সংযুক্ত হই, তখন আমাদের দেহ ও মন এক ধরনের শুদ্ধিকরণের মধ্য দিয়ে যায়। এই শুদ্ধিকরণের একটি প্রাথমিক প্রতিক্রিয়া হলো হাই ওঠা, যা মূলত দেহ থেকে অলসতা ও নেতিবাচক শক্তিকে বের করে দেয়। শাস্ত্রমতে পুজোর সময় আমাদের দেহের সপ্তচক্র সক্রিয় হতে শুরু করে, বিশেষ করে বিশুদ্ধি চক্র। এই চক্র সক্রিয় হলে দেহে নতুন প্রাণশক্তির প্রবাহ শুরু হয়, যার ফলে অক্সিজেনের চাহিদা বৃদ্ধি পায়। এই অবস্থায় যদি শরীর পর্যাপ্ত অক্সিজেন না পায়, তাহলে হাই ওঠে। অনেক আধ্যাত্মিক গুরুদের মতে যখন কোনো স্থানে দেব দেবতার উপস্থিতি থাকে বা কেউ প্রকৃতভাবে আধ্যাত্মিক অনুশীলন করেন, তখন সেখানে এক বিশুদ্ধ শক্তি সৃষ্টি হয়। যদি আমাদের শরীর বা মন সেই শক্তির জন্য প্রস্তুত না থাকে, তাহলে দেহ হঠাৎ করে হাই তোলার মাধ্যমে সেই শক্তিকে সামঞ্জস্য করার চেষ্টা করে। হিন্দু ধর্মগ্রন্থগুলোর মতে যদি আমাদের পূর্বপুরুষদের আত্মা মুক্তি না পায়, তাহলে তারা আমাদের জীবনের বিভিন্ন সময়ে তাদের অস্তিত্ব জানান দিতে পারে। পুজোর সময় হঠাৎ হাই ওঠা কখনো কখনো এই আত্মাদের উপস্থিতির ইঙ্গিত হতে পারে, তবে এটি সবসময় নেতিবাচক নয়, বরং অনেক সময় আত্মারা আমাদের আশীর্বাদ দিতেও আসেন। পুজোর সময় চোখে জল আসার আধ্যাত্মিক কারণ। যখন আমরা গভীরভাবে ঈশ্বরের নাম জপ করি, প্রার্থনা করি বা পুজো করি, তখন অনেক সময় আমাদের চোখে জল চলে আসে। এটি শুধুমাত্র আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং গভীর আধ্যাত্মিক সংযোগের প্রতিচ্ছবি। যখন আমরা সত্যিকারের ভক্তিভরে পুজো করি, তখন আমাদের আত্মা ঈশ্বরের শক্তির সংস্পর্শে আসে। এই সংযোগ এত গভীর এবং শক্তিশালী হয় যে আমাদের দেহ এবং মন এক অলৌকিক প্রশান্তি অনুভব করে, যা চোখের জল হয়ে বেরিয়ে আসে। আধ্যাত্মিক শাস্ত্রমতে মানুষের আত্মা তার পূর্বজন্মের কর্মফলের সাথে বর্তমান জন্মে প্রবেশ করে। যখন আমরা পুজোর মাধ্যমে ঈশ্বরের কৃপা লাভ করি, তখন আমাদের কিছু পাপ ধুয়ে যেতে শুরু করে। এই শুদ্ধিকরণের প্রভাব আমাদের হৃদয়ে এক অনন্য অনুভূতি সৃষ্টি করে, যা চোখের জল হয়ে প্রকাশ পায়। আমাদের আত্মার গভীরে অনেক পুরনো স্মৃতি, দুঃখ বা অপ্রকাশিত আবেগ লুকিয়ে থাকে। পুজোর সময় ঈশ্বরের শক্তির প্রভাবে আমাদের মনের গভীর স্তরে থাকা সেই আবেগগুলো মুক্তি পেতে শুরু করে।
যার ফলে আমাদের চোখে জল চলে আসে। অনেক সময় পুজোর সময় চোখে জল আসার কারণ হতে পারে পূর্বপুরুষদের আশীর্বাদ। শাস্ত্র বলে, যদি পূর্বপুরুষরা আমাদের জীবনে সন্তুষ্ট হন, তবে তারা আমাদের হৃদয়ে এক বিশেষ প্রশান্তি দেন, যা চোখের জলের মাধ্যমে প্রকাশিত হয়। হাই ওঠা চোখে জল আসার বৈজ্ঞানিক ব্যাখ্যা। বৈজ্ঞানিকভাবে হাই ওঠা এবং চোখে জল আসার ব্যাখ্যাও আছে। হাই ওঠা, পুজোর সময় আমাদের শরীর শিথিল হয়ে যায়, ফলে মস্তিষ্ক পর্যাপ্ত অক্সিজেন পেতে হাই তোলে। এটি দেহের প্রাকৃতিক প্রতিক্রিয়া। চোখে জল আসা কারণ হচ্ছে, যখন আমরা গভীরভাবে মনোযোগ সহকারে কিছু করি, তখন মস্তিষ্কের আবেগ কেন্দ্র লিম্বিক সিস্টেম সক্রিয় হয়ে ওঠে এবং চোখের অশ্রুগ্রন্থি ল্যাক্রিমাল গ্ল্যান্ড উত্তেজিত হয়ে জল উৎপন্ন করে। তবে বিজ্ঞান এটির কেবলমাত্র বাহ্যিক ব্যাখ্যা দিতে পারে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এর গভীরতা আরও বিস্তৃত। কিভাবে আমরা আধ্যাত্মিকভাবে লাভবান হতে পারি? পুজোর সময় যদি হাই ওঠে, তাহলে ভয় পাবেন না, বরং বুঝুন যে এটি আপনার দেহের শুদ্ধিকরণের লক্ষণ। যদি চোখে জল আসে, তবে বুঝতে হবে যে আপনি ঈশ্বরের কৃপাধন্য হচ্ছেন এবং আপনার মন শুদ্ধ হচ্ছে। এই অনুভূতিগুলোকে অবহেলা না করে বরং আরও একাগ্রচিত্তে পূজা করুন এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। নিয়মিত ধ্যান ও জপ ও পবিত্র জীবনযাত্রা গ্রহণ করলে এই অভিজ্ঞতাগুলো আরও গভীর হতে পারে। পুজোর সময় হাই ওঠা বা চোখে জল আসা নিছক শারীরিক প্রতিক্রিয়া নয়, বরং এটি আত্মার গভীর শুদ্ধিকরণের প্রতিচ্ছবি। যখন আমরা ঈশ্বরের প্রতি ভক্তি সহকারে আত্মসমর্পণ করি, তখন আমাদের শরীর, মন ও আত্মা ধীরে ধীরে তার পবিত্র শক্তির সংস্পর্শে আসে এবং শুদ্ধ হতে শুরু করে। তাই এই অনুভূতিগুলোকে ভয় বা সন্দেহের চোখে না দেখে বরং এটিকে ঈশ্বরের আশীর্বাদ হিসাবে গ্রহণ করুন। শেষে বলবো, বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় মা দুর্গা।